আমার বিয়ে। হ্যাঁ প্রত্যেকে নেমন্তন্ন কই দাও। নিরল ধান্দল শাক কেতুগ্রাম পাচুম দিয়ে আঙুদি ছেরন্দি। ওরে বাগাল, সব নেমন্তন্ন কই দাও। ওই সব গ্রামের লোককে আমার নিমন্ত্রণ করেছে। হ্যাঁ। যেহেতু আমি তোর বাবা, লেলার বাবা, সবাইকে বলে দাও বৃহস্পতিবারে পাচুন্দি হাটে যাবে, হ্যাঁ। আর হাটে গরুর গোবর কুড়িয়ে খাবে। মান সম্মান আর রাখলো না। এইটা আমরা তো খাইতে পারবো। এই হ্যাঁ। ওদের বাড়িতে আমরা খেয়ে এসছি, হ্যাঁ, হ্যাঁ, তাহলে অন্তত ডাল ভাতও খাওয়াইতে হবে। হ্যাঁ, ডাল ভাত। হ্যাঁ হ্যাঁ তাই হবে। চল বাবা। চোখ তুলে দেখো না। বাবারে বাবারে কি জ্বালাই পড়লাম গো, কি জ্বালাই পড়লাম। এই নামুনেকে এত করে বলে বলে কোনো কিছু বোঝাতে পারলাম না। এত করে বলি বাড়ির বাইরে যেও না, বাড়ির বাইরে যেও না, তো কথা শুনলেই তো ও সেই একই কাজ করবে। সকালবেলা বাড়ি বাইরে না গেলে ওই মেয়েটিকে বিদায় করতে হবে, তোমার জানা নাই? এইদিকে এসো, হ্যাঁ। বলি এইদিকে এসো। আমি এলাম তো। কি বললে তুমি? মেয়েটাকে বিদায় করতে হবে, বড় হয়েছে, তাকে ভালো ঘরে বিয়ে দিতে হবে। তা ভালো ঘরে তো বিয়ে দেবে। তুমি যদি ঘরে না থাকো, সংসারটা ঠিক করে যদি না চালাও, কাজকর্ম যদি ঠিক করে না করো, হ্যাঁ। তাহলে বড় ঘরে মেয়ের বিয়ে দেবে কেমন করে? আরে, আমার বন্ধু কথা দিয়েছিল, তার যদি ছেলে হয়, আমার মেয়ে হয়, তাহলে আমার মেয়ের সঙ্গে সেই ছেলের বিয়ে হয়। তাহলে তো চুকেই গেল। হ্যাঁ, তাহলে তো আর কোনো টেনশন নেই। চিন্তা নাই, তুমি হ্যাঁ। এইবার একটু আনন্দ করতে পারো। কে আনন্দ করবে? কেন তুমি? আমি? হ্যাঁ, আহা! আর কোনো চিন্তাই নাই। বুড়ো বয়সের রস যেন উতলে উতলে পড়ছে। আরে বুড়ো হয়েছে আমি, চুল পেকেছে, দাড়ি পেকেছে, আরে যৌবনটা তো আর পাকে না। মরণ, শোনো, আজ বাজে কাল শ্মশানে যাবে, আ? আর এখন তুমি আনন্দ করবে, রস নেবে। হায় 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 হায়, তুমি গিন্নি হয়ে বলতে পারছো আমাকে শ্মশানে যেতে হবে? হ্যাঁ, আরে না, তুমি ঠাকুরের কাছে কামনা করো আমি যেন আরো 20 বছর বেঁচে থাকতে পারি। ওগো আমার স্বামী গো, ওগো আমার প্রাণনাথ, তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে শুনবে? आएगा मजा अब बरसात का, तेरी मेरी दिलकश मुलाकात का, यूं अखियां मिला के अखियों से परदेसी मुझे तू लूट गया। শ্বশুর ভদ্র মানুষ, তুই শাশুড়ি ভদ্র মানুষ, শ্যামা সঙ্গীত, শ্যামা সঙ্গীত। বাবা ডাকো ডাকো, কাকে ডাকবো? বাবা ডাকো। দাঁড়া, দেখে দেখছো মান সম্মানের ব্যাপার। এই বসে তো রাখ, ধরে বস। ও বিহাই, গিন্নি, বিহাই, গিন্নি গো, কি বিহাই বেহায়া বেহায়া বলো ডাকছে। যে ডাকছে ডাকুক, তোমার ডাকে সারা দেবে। যে ডাকছে ডাকুক, তাহলে হোক হোক। কারোর ডাকাতে ধার ধারি না। এখন রস আমার পায়ের হোঁটো অব্দি উঠে গেছে। পায়ের হুটো। तेरी मेरी दिलकश मुलाकात का, ये भीगी हसीना
দরজা খুলছে না। এ বেটা তো লীলা, তো দেখো, দেখো। ও বিহাই, ওইভাবে ডাকলে হবে? কি হলো কি হলো কি হলো? তোমার দ্বারা হবে না। বেহায়া বেহায়া বলে ও, মুখ ও, পোড়া। ও বিয়াই বেরিয়ে আসছে, আই না কি বে? ওরা নামুনে বেহায়া বলছে না। কি বলছে? বাইরে কে তোমাকে বিয়াই বিয়াই বলে ডাকছে। বিয়াই, হ্যাঁ ওই জন্য বোমের শব্দ, পার্টির বাজনার শব্দ। আমার একটা ছেলে, 5টা নয় 10টা নাই, আমার একটা ছেলে লীলার বিয়ে, আমি ছেড়ে দেবো, ঢালাই ফাটিয়ে দেবো। দুম দাম ফটাই। বিয়াই! বাবা এমন বোম দেবো একবারে গিয়ে গঙ্গাতে করে পড়বে। ওই বাবা, বাবা গো, বল। ডাকো ডাকো। বিয়াই, আরে কে আপনি? দরজা খোলা আছে, ভিতরে আসেন। আরে, এ, ভালো আছেন আপনি? বিয়াই! அந்த ஐந்து আরে বিয়াই মশাই, আপনি তো ভীষণ দুষ্টু। আপনার বিয়াইয়ের সঙ্গে কোলাকুলি করলেন, আমি কি দোষ করলাম? আমার সঙ্গে কোলাকুলি করবেন না? আরে আরে বিয়াই, এ বিয়াই, এ শুয়োর। বাবা বিয়াই নেই, বাবা বিয়াই নেই। এই শোনো, এই শোনো, এই ছোট বিয়াইটা কত রসিক গো। ছোট বিয়াইয়ের যাতা রস। যা, এই শালো কোথা কোথা হাত দিয়ে নিয়েছে গো। বিয়াই মশাই! বাবা এখন তো অর্ধেক ভাঁড়ে আছে, অর্ধেক ভাঁড়ে রস আছে এখনো। ও বিয়াই মশাই! হ্যাঁ, বলুন বলুন বলুন। আপনি তো বড় নিমক খারাপ আছেন। কেন কেন কেন? আপনার যে একটা ছোট ভাই আছে, কই একদিনে তো বলেন নাই আপনি। কে ভাই? কেন, তুমি তো ভাই। না আমি ওর ভাই না ভাই। বাবা বই না আন্দোসাই বিয়ে দিও না, চ শালা বাড়ি চ। আমার শোনো। ভাই মনে করছি। বিয়াই মশাই, হ্যাঁ ব্যান বলুন। এই ছোট বিয়াইটাকে মাইরি, বলুন এই ছোট বিয়াইটাকে মাইরি দারুণ লাগছে। বিয়ানি কত কত আরে বিয়ানি কোমরে হাত দিলাম তো থল থল কইছি। এ বাগাল, এ শুয়োর, ওইটা তোর ব্যান লরে আমার ব্যান। এই যা আমি বিয়ে করবো তোমার মেন হবে। তাহলে রে না না আমি জমি কিনবা, ও চাষ করবে, কত বড় বৈধ সব। এ বাগাল, কি গো? তাহলে ওইটা হচ্ছে আমার ব্যান, মানে তোর শাশুড়ি মা। বুঝি বলো বাগাল কোথা গেল? বিয়াই বিয়াই। বিয়াই মশাই, আপনি তো এসেছেন, হ্যাঁ বরযাত্রী এনেছেন, হ্যাঁ, ব্যান্ড পার্টি এনেছেন, হ্যাঁ। নাচুনি এনেছেন, হ্যাঁ? কিন্তু আপনার সেই ছেলে কই? আমাকে কি মনে করছে? নাচুনি। শালো তোর ভালো ব্যবহার dancer। তোকে হ্যাঁ। সে বাজনা পাটে নাচুনি মনে করি। আমি নাচুনি হ্যাঁ, ব্যান বাটি ব্যান পাটি। যেন নাচুন দেখি দে প্যার কা তো ফতে। আরামজাদা। ব্যান পাটি নাচুন দেখো। তাহলে রে হ্যাঁ? আমার যা চেহারা হ্যাঁ, আর তুই যা সেজে এসছিস, হ্যাঁ। তোকে নাচুনি মনে করছে। বলো নাচুনি লাই এই প্লেয়ার আপনার মেয়ের সঙ্গে কবাডি খেলবে। শালো বিয়ের আগে গেলে বলিস না বিয়েই হবে না। আমি কথা দিয়েছিলাম না, মানে বেমশাই বিয়াই মশাই, আপনারা বুঝতে পারছেন না। এই যাকে নাচুনি মনে করছেন না, হ্যাঁ। ওটা আমার ভাইও নয় আর ব্যান্ড পার্টি নাচুনিও নয়। তাহলে এইটাই হচ্ছে আমার একমাত্র আদরের গুণধর ছেলে। হাই কালি কালি, হাই কালি কালি, হাই কালি কালি। বিয়াই
ভাই মশাই ছি 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 শাশুড়ি ছি 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 শাশুড়ি ছি ছি জামাইকে শেষকালে ব্যয় ভাবলি ছি 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 শাশুড়ি ছি ছি বিয়াই এই মশাই, ভাবে নাই। এইটা আমাদের জামাই, হ্যাঁ 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 বেন, এইটা এইটা জামাই। আপনার ছেলে হ্যাঁ হ্যাঁ, এটা আমার ছেলে। এটা একটা রাখাল একটা বাগাল একটা গন্ড মূর্খ ছেলে কি বলেছে? ঠিকই বলেছে। জামাই হয়ে যদি শাশুড়িকে জড়িয়ে জড়িয়ে ধরে বিয়ান বলে, রাখাল নয় তো কি, অশিক্ষিত গন্ড মূর্খ, এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে না। সুশিক্ষিত মেয়ে। হবে না তুই শালের জন্য আমার মান সম্মানটা থাকবে না। না হয়। হ্যাঁ। আমি কাপড় খুলে ল্যাংট হয়ে পড়লাম। কি করছে এটা? কি করছে? আমি কি হচ্ছে? ল্যাংট হয়ে পালাবো। হ্যাঁ দাঁড়া, টাং 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 টাং। আমি তোর বাবা, অত কমা ভাবিস না। শুনুন বেই মশাই, শুনুন ভাই মশাই, তোমার হয়ে বলছি, তুমি বলো। তোকে বুঝিয়ে বলতে হবে না। আর বেন মশাই বলুন। শোনেন, আমার এই ছেলের চেহারা দেখে আপনাদের মেয়ের সঙ্গে বিয়ে দেবেন তো? না, দেব না। কিন্তু একটা কথা ভাবেন, আমাদের হিন্দু শাস্ত্রে একটা ধর্ম বলে জিনিস আছে। যদি আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে না দেন, যদি আপনার, পাকা আমি বলছি রে, হ্যাঁ তুমি বলো, যদি আপনার সঙ্গে আমার বিয়ে না কার দেন, সঙ্গে? না আপনার মেয়ের সঙ্গে, এই মশাই, আপনার ছেলে তো মনে হচ্ছে শাশুড়ি খাম করা। হ্যাঁ, এই জামাই তো নয়, মনে হচ্ছে শাশুড়ি খাম করা জামাই গো। এই ও- কি বলছেন? ওইটা বললেন, আমার ছেলেকে এলাকার লোক চেনে। ওইটা বললেন না বোন। পাকাল একটু বুন হয় না রে, ওর তো শাশুড়ি মা। শোনেন, তাহলে আপনাদের মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে। ব্যয় মশাই আমি জানি হিন্দু শাস্ত্রে বিবাহ যদি না হয় তাহলে সে মেয়ে হয় লগ্ন ভ্রষ্ট। হোক, বলুন। হোক আমাদের মেয়ে লগ্ন ভস্তা। আচ্ছা। দরকার হলে গলায় কলসি বেঁধে নদীর জলে ফেলে দেবো। আচ্ছা। তবু এইরকম গন্ড লীলা। মূর্খ অশিক্ষিতর সঙ্গে বিয়ে দেবো না। ওই ব্যান পার্টির নাচুনি লাগাতো। ব্যান্ড পার্টি নাচছি, হ্যাঁ, মাল জলে ফেলে দেবেন। আমাদের ভারতবর্ষের একটা সংবিধান আছে, কি আছে? সংবিধান আছে? কেউ মাল খেতে পাবে না, কেউ জলে ফেলে দেবে, তা তো হবে না নাকি? এর জন্য থানা পুলিশ আছে। না 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 না, গ্রামের লোক। থানা পুলিশ করতে হবে না, থানা পুলিশ করতে হবে না। মেয়েরা কোন? হ্যাঁ নিশ্চয়ই বিয়ে দেবো, কারণ লগ্ন ভ্রষ্ট হতে দেবো না। আমি যখন বাবা, আমি কথা দিলাম আমার মেয়ে আপনার ছেলের সাথেই তুলে দেবো। ওরে শ্বশুর ভালো, আর শাশুড়ি বলে হারি তোমার পাছারে 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 পাছারে। মনোজের বন্ধে ভরাই আছে 15টা বাচ্চারে বাচ্চারে বাচ্চা। এই জন্যই বলছিলাম, এই হতভাগার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। আমার ছেলের 5টা পঞ্চায়েতের নাম আছে। বাবা, আমার ছোট ভাই কোল পাত্র পালাইছে। ওই দেখো, ওরও চুল নাই, আমারও চুল নাই। ওরে তোরা আমার মেয়েকে সাজিয়ে নিয়ে আয়, ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে আসিস, আর দেরি করিস না, তাড়াতাড়ি আয়, লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। আপনি মেয়ে নিয়ে আসেন। আনছি তো আনছি। শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। শাশুড়ি মারে। সারা আমি কই ধরতে দেখছি আর বোয়াল ধরা পড়ল। হতভাগার কোনো কাজকর্ম নাই, শুধু নিয়ে দিয়ে আমাকে। না না, আমি কই ধরতে দেখছি আর সোয়াল ধরা আহ! পড়ল। এখানে কই মাছ পাবে কোথায়? না না, সোয়াল ধরা পড়ে গেল। না না ব্যবসায় কিছু মনে করে না, আমার ছেলে ছোট পাড়া দেখেছে, আমি বোয়ালটাকে ধরে পড়েছি। অত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, ব্রাহ্মণ ব্রাহ্মণ ঠিক করেছে, আছে ভালো ব্রাহ্মণ। দেখুন। মেয়েকে বলেন কেমন বাজন। মা আরে ব্রাহ্মণ কল্পনা, মশাই, মা আসুন কল্পনা, আসুন, লগ্ন হয়ে যাচ্ছে। লীলা, লীলা রে, আর মশাই টাইম দিচ্ছেন একটা, আর একটা সময় ডাকছেন। বুঝতে পারছেন না? এই এই এরামভন
আপনি রামভন, কি নাম বলে? ব্রাহ্মণ। আপনি বামভুম। বাবরে এই যে মশাই, অনেক বামুন দেখেছি, গাবিন বামুন প্রথম দেখলাম। বহু বিয়ে নিয়ে বহু মাল মাল খেয়েছে। বেলা চাপকে পিঠে ছাল তুলে দেবো। আপনি বারুর জন্য চক্র মক্র। না না, আপনি ব্যানার্জি না চক্কর মকর লয়, চক্রবর্তী। চক্রবর্তী, হ্যাঁ। তোমার এমন কে করলো দুর্গতি? ও তা নয়, এটা হচ্ছে আমার ভুঁড়ি ভুঁড়ি। আরে ভুঁড়ি, হ্যাঁ। আমি মনে করি কে মাল ভরি দিয়েছে কোনো ছুরি। ওরে তা এই যে বলুন বলুন। লগ্ন বই যাচ্ছে, তা জামাই কই? জামাই, জামাই আপনার সামনে তো দাঁড়িয়ে আছে, ওই তো ছেলে। না না, আপনার সঙ্গে তো কথা বলছে। শুনুন মশাই, বিয়ে যা হবে হোক, কিন্তু বিয়ের নাচুনিটা কিন্তু দারুণ হয়েছে। এই যে নাচুনি, বাবা তুমি নাচতে পারো? হ্যাঁ। ওই নেচে দেখাও তো একটু। আমি নাচিনি। হ্যাঁ হ্যাঁ। বাবা, বাবা গো, সালে দিন আর মান সম্মান আমার থাকবে না। ব্যান পার্টি নাচনি মনে করি। বাবা তুমি ঘোড়া নাচটা জানো? ঘোড়া নাচ, ওই দেখি একবার ঘোড়া নাচ। বাবা ঘোড়া নাই। আমি ঘোড়া নাই। শোর, তুই ঘরে জামাই রে? এ বাবা, ঠান্ডায় ঘোড়া বেরোইছে না, ঠান্ডায় ঘোড়া বেরোইছে না। ঠান্ডাতে ঘোড়াটা কোথায় দেরি গেল? হয়ে যাচ্ছে ব্রাহ্মণ মশাই, এ দেরি হয়ে যাচ্ছে। ঠান্ডায় ঘোড়া শুয়ে বসে। আরে মশাই দেরি হয়ে যেতে, আপনার জামাই কই? জামাই এই তো এ, সামনে, ঠাকুরমশাই। এই তো পুষ্পারা, আমি পুষ্পারাজ। এ সালো ঝোকেঙ্গা নেই। আমারই নাম আলু অর্জুন। আলু অর্জুন। বাবা এ বাগাল, হ্যাঁ? আলুটা কোথা থেকে আর অর্জুন কোথা থেকে খাইছিস? আলু নিচেতে, অর্জুন উপরে। ও, এ ব্রাহ্মণ, হ্যাঁ। মানে তোকে চিনতে পারে নাই। আচ্ছা, আচ্ছা। এবার চিনতে পারছে। ও ঠাকুরমশাই, হ্যাঁ। এইটাই আপনাদের বাড়ির জামাই? জামাই হবে, আমার আমার বাড়ির জামাই হবে। আপনার কঠিন জামাই, গ্রামের নাম থাকবে। হ্যাঁ, নাম হ্যাঁ। নিশ্চয়ই থাকবে। ও, সঙ্গে সঙ্গে আমার নামটা থাকবে, তোর বাবার নাম থাকবে না শ্বশুর? কিছু বলছো বাবা? একটা বিড়ি হবে। হে শোর, শ্বশুর কাছে বিড়ি চাইছিস? আমি খাবো না, তোমাকে চাইয়ে দিচ্ছি। সালো চাইছে। দেখলেন দেখলেন বিয়াই মশাই, দেখলেন দেখলেন কেমন বেয়াদব আপনার ছেলে। না না বেন, হ্যাঁ? বেন কিছু মনে কর না। শ্বশুর মশাইকে বিড়ি চাইতে? আমার জন্য চাইলাম। কার জন্যে? খাই না। আমার জন্য। আমি জীবনে বিড়ি খাই না না। না, আপনার এটা কি ছেলে আমি- যে শ্বশুরকে বিড়ি চাইছে? আমি বেটা ছেলে, বিশ্বাস হচ্ছে না? দেখাবো। কি দেখাবি? কি? কি দেখাবি? আধার কার্ড। এই যে আধার লিখছেন না, বাবা তোমার আধার কার্ড কোথায় ভরা আছে? বাবা আধারে ভরা আছে। এই, কঠিন আপনার ছেলে। বলো 5টা পঞ্চায়েত আমার ছেলের নাম আছে। ইয়ে ঠাকুরমশাই, শুভ বিবাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই মা এদিকে এসো, মা এসো এসো। মা মা এমন করতে নাই মা। কি? ওরে ওইটা আমার বউ মা, আমার মা হবে, হ্যাঁ, হ্যাঁ। তোর মা কেন হবে রে? ও বাবা গো, কি? আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ও বাবা গো, আগ বাড়িতে ভালুক ঢুকেছে। বাবা, ভালুক তোলাই কালো পাড়া সাদা ভালুক ঢুকেছে। আগ বাড়িতে ভালুক লীলা, লীলা, বৌমা আমাদের একদম মা লক্ষ্মী এসো মা প্রতিমা। এদিকে এসো, এদিকে এসো। একদম উল্টো পাল্টা করবি না। না, দেখি কি- মা, কি তোমার দা- বাঁ হাতটা দাও তো। না, বাহাটা হেগে ছোঁচাই, গো লেগে থাকতে পারে। আপনি ডাইন হাতটা ব্যবস্থা করতে পারছেন না। মেয়েদের বাঁ হাতটাই শুদ্ধ। এ, ও মশাই, আপনাদের আন্দোলন চাই কি চক্কমুক্কি ভালো বিয়ে দিতে পারছে না। চক্রবর্তী, কি চক্রবর্তী। বলছো তুমি? আগে এই যে শিবলুনের, হ্যাঁ, শিবলুনের হ্যাঁ। এই চাঁদ মন্ডলের বিয়েটা কে দিয়েছে? এই যে, চাঁদ মন্ডলের বিয়েটা কে দিয়েছে? নিরলে হ্যাঁ চানমুল বিয়ে কা দিয়ে আমি দিয়েছি। তাতেই শালুকে কত বিচে মরতে হয়েছে গো।
ইশারা এ বামুনি পালা কত বিছে মরছি। পাকাল বলি না রে। না না নিজের চাঁদের বিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ ওর বিয়ে দিয়েছি, ওর ছেলের বিয়ে দেবো, তার ছেলের বিয়ে দেবো, তার ছেলের বিয়ে দেবো। তাই নাকি? তাহলে ও তো কত বিচ ওর ছেলে গেঁজো ধরে বসে তাই। যাও পাকাল, বিয়েটা একদম সুস্থভাবে হোক। হ্যাঁ এইদিকে এসো, আগে এইদিকে এসো। বাবা বাবা এ বামুন যদি বিয়ে দেয় আমাদেরকে সুখই বেচতে হবে না। কেন কেন কেন? না না এই দেখো চল, বোমায় হাত দিছে। এ পাকাল এ মেয়েটা হাসছে গো। হ্যাঁ বাবা। আমাকে অচন্দ হয়ে গিয়েছে। ও মশাই, হ্যাঁ? আপনার ছেলের মির্গি রোগ আছে নাকি? কেন? আপনার ছেলের মির্গি রোগ আছে? ওই এমনি এমনি করছে কেন? বাবা মেয়ে দুটো ভোজ খেতে চলে যাইছে। বাবারে বা বিটিতে চলে যাইছে খাইতে। এ পাকাল, টাকা নাই পয়সা নাই পেরাই নাই। না রে নিমন্ত্রণ করা আছে, নিমন্ত্রণ করা আছে। নেমন্তন্ন করা আছে। হ্যাঁ, ফেরাই নাই খাইতে চলে যাবে। মাথায় এবার ফুল বেঁধে আচ্ছা তোর বিয়ে তো সেজে গুজে হবে না? তাই নাকি? যাবে সেজে আসতে হবে। বাবা কি রে? বাবা বল। এরা মা বিটিতে খাইয়ে নিলে আমরা তো পাবোই না। ওরে সেরকম বড় করে করেছি। দাও হাতটা দাও। আগে এই যা বিয়ে দেবো, আমার কুশটা কোথা পড়ে গেল? বাবা কি রে? বাবা কোষ খুঁজে পেয়েছে, আমার কোষটা দেবো। বাবা ও লয় তবে কোন তো এই যে বিয়ের কুশ, এই কুশটা নাহলে বিয়ে হবে ওরে নাম আগো ঘাস তোর নাম কোষ। আমি মনে করছি ও এ পাকাল, আসলে নাম দেখো। সর্বনাশ হয়ে গেছিল, লাগে রে। কুশ নাহলে ও। বিয়ে হবে না। ঘাসের নাম কোষ, আমি মনে করি ও ভাগ্যে দেখিয়েছিলেন না আমারটাই খুলে দিয়ে দিই। হ্যাঁ শোনা বামুনদের ভাষার বেলে বলছো না ও তোমার কোষটা কোথা পড়ে গেল? এসো বাবা, এসো এসো এসো। আপনি এসো, শুভ এসো, এসো। বিবাহ সম্পন্ন করতে। এই তো এক্ষুনি করে দেবো। আচ্ছা আচ্ছা। ঠাকুর মশাই এই কোষ নিয়ে চাঁদের বিয়ে দিয়েছেন? হ্যাঁ এ কুশ শুধু চাঁদের বিয়ে লয়, কতজনের বিয়ে দিয়েছি বাবা। বাবরে তাতেই তো চাঁদে আধখানা হয়ে গিয়ে। ও হাত দাও, হাত দাও। কি রে? বাবা মেয়েটা হাত কি নরম গো। এ পাকাল, আমার ব্যয় হচ্ছে বড় লোক, পয়সাওয়ালা ঘরের মেয়ে। হ্যাঁ পয়সা আছে, সুশিক্ষিত করেছি, লেখাপড়া শিখিয়েছি, তোমার মতন মূর্খ রাখি নাই। বলো নম। এ পাকাল, আচ্ছা তোর বিয়ে না তুই বলবি। আজকে ব্রাহ্মণ যা বলছে সেই অক্ষরটা তুই বলবি। না আজকে এ সার করতেই ছিল, হ্যাঁ। তারা তো তোমাকে খুঁজছে। তাই এ সারটা তোমাকে খুঁজছে তো বামুন তোমাকে খুঁজবে না? ওরে তা লয় রে, আমাকে খুঁজছিল ওই 2002 সালের ভোটার লিস্টের নাম তো। নাম তো বাবা আমি যেটা বলবো সেটাই বলবা, ঠিক আছে? বলো নম। লোবো। হ্যাঁ? হ্যাঁ বিয়ে হয়নি তার আগেই নিয়ে লাও। আপনি তো বললেন লোবো। আমি লুবো বললাম। তবে এ পাকাল, ওই বৌমাকে লিখতে হবে না, তবে আমার মা আছে শ্মশানে, হ্যাঁ। আমার মাকে লিখবে। কেন গো? পাকাল বলছে, ব্রাহ্মণ বলছে নম, বলছে লব। ও নমো। হ্যাঁ। আমি মনে করছি হয়তো লিখতে হবে হয়তো। ও মশাই আপনাদের গোত্র কি? আগে আমাদের গোত্র আমাদের মাঝখানে গর্ত। বাবা তা নয়, কি গোত্র, কি গোত্র? ঠাকুমশাই আমাদের কাশ্যপ করতো, কাশ্যপ। আমরা কাছে সব গোত্র। আমি কাছে সব না কাছে সব। কাছে শোভা না, তুমি নিরলে পুকুরে পাড়ে সৌগা। পুকুরে বাইরে ভনভন্য লেগে যাবে। ও আপনার ছেলে কি ছেলে? হ্যাঁ, আমি বেটা ছেলে অরিজিনাল কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র। নম। নম।
দাঁড়াও, আমি পঞ্জিকাটা বার করি। হ্যাঁ, হ্যাঁ তাদের বার করো। হাত ছাড়ি না রে, বাবা, হাত ছাড়া। না হাত ছাড়ি না। এইদিকে আমি যা বলবো তাই বলবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলো ঠাকুমশাই, বলেন বলেন বলেন। এ পাগল, আমার বৌমা কি হচ্ছে এটা? বাচ্চা মেয়ে। কি হচ্ছে? আমার বউ দুটো কথা কইল বলো। তোমার এখনো হয় না, আমি যতক্ষণ বিয়ে না দেবো। তাড়াতাড়ি করেন, হয়ে দেন, বাড়ি যেতে হবে, বেগুনে ভুঁয়ে মাটি দিতে হবে। আর আমি তো খড়িয়ে আমি উঠেছি। যা বলবো তাই বলবো। হ্যাঁ, ঠিক আছে, বলো 5 কেজি আলু, 5 কেজি আলু না, এক আমার টিন সর্ষের তেল, 1 কেজি সরষের তেল, 1 বস্তা নুন, 1 বস্তা নুন, আরে 500 হলুদ। আরে 500 হলুদ। ও ঠাকুর মশাই, আগে তেজ পাতা লেখেন নাই। ও ঠাকুর মশাই, এই যা, আমার একমাত্র ছেলে আমার লীলার বউকে শুভ বলেছি বিবাহ। বিয়ের মন্ত্রের পঞ্জিকাটা দিতে, লটকন দোকানের ফদ্দরে দিয়ে দিয়েছি। যেমন বামুন শনি বামুনের বউ। কিছু মনে করেন না, ভুল ভুল ভুল। হ্যাঁ, হচ্ছে আগে কি হইলো? মনে করেন না বাবা, উল্টো পাল্টা। হ্যাঁ। পঞ্জিকা চেয়েছি, লটকন দোকানের ফদ্দটা দিয়ে দিয়েছি। বিয়ে নটকোনা দোকান পর্যন্ত চলে গিয়ে এ বিয়া ঠিক গেল না। ওইটা ব্রাহ্মণী। বাবা দাঁড়াও দাঁড়াও, 7 পাকে ঘুরো, 7 পাকে ঘুরো, 7 পাকে ঘুরো। বলো দেখো আমার মা বোনেরা, মামনি দাঁড়াও। কি হইলো? ঠাকুরমশাই, হ্যাঁ? এর আগে আপনি বিয়ে দিয়েছেন? কত বিয়ে দিয়েছি। দিয়েছেন? হ্যাঁ, বিয়ে ক পাকা হয়? কেন বিয়ে 7 পাকে হয়? আপনি দিলেন ক পাক আমার ছেলের? ক পাক হয়েছে? 9 পাক। যা, 2 পাক ওলি দাও, ওলি দাও। না না, পাক একটু বেশি লেগে থাকবো। কেন কেন কেন? পাক বেশি লেগে থাকলে আর ছাড় দিবে না। দাও মা, মা মালাটা পরিয়ে দাও, মা মালাটা পরিয়ে দাও। এটা কি করবো? এ লীলা, মালা পরিয়ে দেবো? হ্যাঁ গলায় পরিয়ে দাও। উনি বললেন, কি বলে? উনি পাছারে বললেন। এই, আমি কি বললাম, কি বললাম? আপনি বললেন না যে মালাটা পরিয়ে দাও? আপনি বললেন না, আমি পরিয়ে দিতে আমাকে বললাম? হবে? আমি বললাম ওই মালাটা আমার মেয়ের গলায় পরিয়ে দাও। আপনি ও, বললেন। সে আমি জানি তো। কি জানো? কি জানো? এর আগে আমি কত বিয়ে হ্যাঁ? দেখেছে। তাই ভালো করনি তো? এই যে বিয়ে আমাদের করুন- আমাদের ইনলে সন্তোষের বিয়ে হ্যাঁ। যখন ধূপ পাঠিত হয় হ্যাঁ। তখন কে ধুলি উড়িয়েছে? কে? আমি। দাও বাবা, দাও মালাটা, দাও বাবা, দাও 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 মেয়ের গলায় পরিয়ে দাও। আমি মালা চোখ বুঝে দিয়ে দেবো। ওই দাও দাও দেখি, দাও। চোখ বক্ষণ কিনতেছে এই দিয়ে কিনে বসে থেকে। বাবা বক্ষণ কিনতেছে এই দিয়ে কিনে বসে। আপনি আগে বলবে হো হো করছেন যে। আর আপনি আগে বলবেন যে না বাবা দিও না। না বাবা দিও না। ওটা আমার বউ মায়ের গলার পরি দে। আমার বউ মায়ের গলা। হ্যাঁ। বউ মায়ের গলা। উত্তম, তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। তুমি জানো আজকে তোমাকে আমি বিয়ে করব বলে আমার বাড়ি ঘর জমি জায়গা সব কিছু আমি ত্যাগ করে আজকে তোমার কাছে এসেছি, তোমার পদতলে। আমাকে যদি তুমি ফিরিয়ে দাও তাহলে আমি কোথায় যাব তুমি বলতে পারো উত্তম? তুমি বিয়ে করো পারুন, আমি আশীর্বাদ করছি তুমি নিশ্চয় সুখী হবে। তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করো পারুন। না উত্তম, তা কখনো হয় না। তোমার ভালোবাসা ত্যাগ করে আমি কেমন করে বিবাহ করব? কিন্তু তুমি বিয়ে করেছো, ভালো করেছো।
যাবার বেলায় একটা কথা বলি, আমার এই অলংকার আমি যদি বাড়িতে পড়ে যাই না, তাহলে বাপি হয়তো বুঝতে পেরে যাবে। বাপি তো জানে না, তাই বলছি এই অলংকার আমি তোমার হাতে তুলে দিয়ে তোমার স্ত্রীকে তুমি বলবে তোমার এক কেউ আপনজন দিয়েছি না। উত্তম, না 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 পারুল না, তোমার দেওয়া এই অলংকার আমি নিতে পারবো না পারুল। তুমি আমায় ক্ষমা করো পারুল, তোমার গায়ের অলংকার আমি কিছুতেই নিতে পারবো না। আমি জানি এই অলংকার তোমার মা তোমায় দিয়েছে, তোমার বিয়েতে তুমি পরবে পারুল, তুমি নিয়ে যাও ওগুলো, আমি নিতে পারবো না পারুল। না উত্তম, তুমি যদি না নাও তাহলে হয়তো আমি জীবনে কষ্ট পাবো। কি বললে? তুমি যদি এগুলো নাও তাহলে হয়তো আমি জানবো আমার জীবনের ভালোবাসাকে তাকে আমি উপহার দিচ্ছি। তোমার বাড়িতে হয়তো যেতে পারবো না, তাই এগুলো নাও, না। নিয়ে তুমি তোমার বউকে দিও, না, না। সে আমার বোনের মতো, তাকে নিয়ে তুমি সুখে সংসারে ঘর করে দাও। উত্তম, আমি চলে যাচ্ছি। আমি হয়তো আর জীবনে তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়তো আর হবে না, কিন্তু একটা কথা তোমাকে আমি বলি, তুমি জানো আমি যে কথা বলতে যাব জীবনে হয়তো কোনোদিন তুমি ভুলতে পারবে কি আমি জানি না। আমি জানো আমি তোমার সন্তানের মা হতে চলেছি। কি বললে? তোমাকে ভালোবেসে আমি উজাড় করে যা তোমাকে দিয়েছি, পারুল, আজকে তার প্রতিফল আমি পেয়েছি, আজকে তোমার সন্তানের মা। তুমি কি বলছো? আমি সেই গর্ভের সন্তানকে নিয়ে না, না, আমি চলে যাচ্ছি উত্তম। পারুল, আমি ভেবেছিলাম তোমার আমার সঙ্গে যখন বিয়ে হবে ফুলসজ্জা রাতে মিলনে এই সুখী সংবাদ তোমাকে আমি জানাবো, পারুল, কিন্তু আমি জানাতে পারলাম না উত্তম। এগুলো আগে বলনি কেন? আমার কপালে সেই সুখ ভগবান লেগে না পারুল, আমি চলে যাচ্ছি উত্তম। পারুল শোনো, আমি আর হয়তো তোমার কাছে আর দেখা সাক্ষাৎ হবে না পারুল, উত্তম। পারুল। কি বলে গেল পারুল? সন্তানের মা হতে চলেছে, মানে আমার ঔরসজাত সন্তান পারুলের গর্ভে। ও ঠাকুর, একে মহা ভুল আমি করেছি। দাদা বৌদির কথা শুনে আমার পারুলকে আমি দূরে সরিয়ে দিয়েছি, বাঁচতে চাই না। ওগো ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও, এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চাই না আমি। আরে এই পাগলি, বাড়িতে কাউকে দেখছি না, আর তুই একা একা পাগলের মতো বকছিস কেন? তুমি কাজটা কিন্তু দাদা মোটেই ভালো করোনি। কেন কেন? আমি এই অস্পল্লি গ্রামে উত্তমকে নিয়ে সংসার করতে পারবো না। ওরে শোন, উত্তম হচ্ছে একটা ভালো সুশিক্ষায় শিক্ষিত ছেলে, আমি তোর বিয়ে এমনি দিই নাই। শোন, জন্ম নিয়েছি, তাহলে বুদ্ধিটা তুমিই দাও। শোন, যাবো। ওই যে উত্তম আছে, হ্যাঁ, ওই উত্তম হবে তোর হাতের মুঠোই। আর ওই যে ও দাদা আর বৌদি হ্যাঁ, ওই বুড়ো বয়সে বসে বসে খাচ্ছে, ওদেরকে তুই গোলামি খাটাবি।
বাড়ির সমস্ত কাজ করাবি, ওই বুড়ো টাকা দিয়ে বাড়ির জল তোলা করাবি, ঝাঁট দেওয়া করাবি, আর ওই বুড়ি টাকা দিয়ে রান্না করাবি। পায়ের ওপর পা দিয়ে বসে বসে খাবি। তাই নাকি? মনে থাকবে? হ্যাঁ দাদা, মনে থাকবে। তারপর যখন ওরা বিরক্ত হয়ে যাবে তখন উত্তমকে নিয়ে তুই চলে যাবি আমাদের নিজের কলকাতার বাসভবনে। ঠিক বলেছো দাদা, আমি যখন তখন উত্তমকে নিয়ে চলে যাব সেই কলকাতা। তাহলে শুনেলে, আজ থেকে আমি যে বুদ্ধিটা দিলাম সেইভাবে তুই কাজ করবি। আমি মাঝের মধ্যে এসে আবার তোকে বুদ্ধি জয়েন দিয়ে যাব। তাহলে এখন আমি আসি, হয়তো উত্তম চলে আসবে এবার। হ্যাঁ বেশ। ঠিক আছে দাদা, তোমার কথা মতো না আজ থেকে আমি চলবো। তাই তো, বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? বর্দা, ও বর্দা! আমাকে ডাকছো বৌমা? কখন থেকে আপনাকে ডাকছে, আপনি কি শুনতে পান না কানে? কেন বলো তোমা? শুনেন, একটা কথা আপনাকে বলছি। কি? আপনি গুরুজন ব্যক্তি, তাই সংসারের সবকিছু দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে। আমি একজন এই বাড়ির গার্জেন, আমি নেবো না তো কে নেবে? হ্যাঁ বর্দা, তাই জন্য তো বলছি, আজ থেকে আপনি রেশন তোলার কাজটা নেবেন, বাজার করার কাজটা নেবেন, বৌমা। এমনকি সংসারে কি আছে না আছে সেই দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। হ্যাঁ বর্দা, রেশন কত তোলা? বেলা হলো, আপনি বাজারে যান, রান্না করতে হবে না। বাজার? হ্যাঁ, বাজার করে আনবেন। হ্যাঁ, বাজারে তো যেতেই হবে। শুধু তাই না, স্লিপ করা আছে কি কি জিনিস আনবেন। আচ্ছা আচ্ছা। তার আগে একটা কথা বর্দা, কি? আপনি বাজার থেকে মাল নিয়ে আসবেন, স্লিপে যা যা লেখা আছে তার একটাও যেন বেশি না হয়। আর পাই টু পাই হিসাব আপনি আমাকে দেবেন। বৌমা! হ্যাঁ, শুনুন বৌমা। বর্দা, বাজারে যখন যাচ্ছেন বারান্দায় রাখা আছে আমার জুতো জোড়া, সেই জুতো জোড়াটা নিয়ে গিয়ে বাজার থেকে আপনি সেলাই করে নিয়ে বৌমা! আসবেন। তোমার এই কার কথাটা করছেন বলতে, কেন অশুভ? এই কথাটা বলতে তোমার চেবাটা আড়ষ্ট হয়ে গেল না বৌমা? কেন? কিসের জন্য? আর তুমি না আমার বৌমা, শোনেন, আমার ছোট ভাই উত্তম বিয়ে করেছে। শুনুন আর তোমার বর্দা। পায়ের জুতো আমাকে নিয়ে যেতে হবে সেলাই করতে, আমাকে বাজার করে হিসাব দিতে হবে। এই কথা কে বলেছে তোমাকে? আজ থেকে আমি যা বলবো সেই কথা অনুযায়ী সংসারটা চলবে। মনে রাখবেন বর্দা, চাকরি আপনারা করেন না, চাকরি করে আমার স্বামী। বৌমা! উত্তম যে টাকা দেবে সংসারে খরচা করতে, আর খরচা করার পর দায় দায়িত্ব আপনার, আর পাই টু পাই হিসাবটা আপনি দেবেন। আর এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে আপনাদের ওই বুড়ো বুড়িকে সংসার থেকে আলাদা করে দেব। বৌমা! 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 না, 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 বৌমা, না। বলতে নেই, ও কথা বলতে নেই বৌমা। ও কথা বললে মহা পাপ হবে। আলাদা? হ্যাঁ এই বুড়ো বুড়িকে আলাদা করে দেবে? হ্যাঁ, কত মতন কাজ না করলে আলাদা কিন্তু- করে দেব। কিন্তু এই কথাটা কে বলেছে? যদি বলি আপনার ভাই উত্তম। উত্তম? হ্যাঁ, কোথায়? কোথায় সেই উত্তম? আমি যদি একবার চোখের সম্মুখে দাদা, আমায় ডাকছো? হ্যাঁ, আমি তোকে ডেকেছি রে ভাই। কেন দাদা? এই সংসারের বাজার করার দায় দায়িত্ব আমার। হিসাব রক্ষণাবেক্ষণ নেবে বৌমা। আর যদি না করি তাহলে বুড়ো বুড়িকে আলাদা করে দেবে। এ কথা তুই বলেছিস? কি বললে দাদা? যদি এই কাজগুলো না করো তাহলে সংসার থেকে তোমাকে আলাদা করে দেওয়া হবে? হ্যাঁ, মানে আমার কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে দূরে দেওয়া হবে? সরিয়ে দেবে। শোনো দাদা, একটা কথা সবসময় মনে রাখবে। কি? তুমি আমার দাদা, আমি তোমার ভাই, তোমার সঙ্গে আছে আমার রক্তের সম্পর্ক। হ্যাঁ। যদি প্রয়োজন হয় সূর্য পশ্চিম আকাশে উঠবে, কিন্তু দাদা ভাইয়ের রক্তের সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে না। এটাই তো আমি চেয়েছিলাম। পারলে না বৌমা, উত্তম আর এই দাদার মধ্যে তুমি ভাগ করে দিতে পারলে না। দাঁড়াও দাদা, কিন্তু আমি জানতে চাই আমাদের সুখের সংসারে এত বড় কথা বলেছে কে? একমাত্র আমি
ও তামাল রায়, হ্যাঁ। তা তুমি আমাদের সংসারে এই সংসার ভাগ করার কথাটা বললে কেন? না মানে ওই সেই চায়ের ক্যান্টিনে হ্যাঁ, দুজনেতে চা খেতে খেতে তুমি বলছিলে না যে এই দাদা বৌদি আমার বোঝা, এরা এই নোংরা গ্রামের লোক। মানে আমি বলেছি তোমাকে? হ্যাঁ ওই সেদিন। সত্যি তামাল, তোমার তো দেখছি জবাব নেই। তোমার জবাব নেই তামাল। যে অপরাধ তুমি করেছো কথা উচ্চারণ করে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে এবার থেকে বের করে দেওয়া উচিত ছিল আমার। উত্তম, শোনো তামাল, আর জীবনে কখনো কোনোদিন এই বাড়ি থেকে পা দেবে না। যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। উত্তম, তুমি আমার সামনে আমার দাদাকে তুমি অপমান করছো। তোমার তাদের মান সম্মান যদি জ্ঞান থাকতো তাহলে সংসার ভাগ করার কথা বলতে পারতো না। Get out, I say! চলে যাচ্ছি উত্তম, চলে যাচ্ছি, কিন্তু যাবার পূর্বে তোমাকে শুধু একটা কথা জানিয়ে যাই। তোমার এই যে দু ভাইয়ের সংসারে যে ভাঙনের সৃষ্টি হয়েছে, আর সেই ভাঙনের মধ্যেখানে জ্বলছে দাউ দাউ করে আগুন। এই আগুনটা যেদিন আবার আস্তে 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 নিভে যাবে, আবার সেদিনই তামাল রায় আসবে। কেন? কেন জানো? কেন? আবার ওই আগুনটাকে একটু হাওয়া দিয়ে উচকে দেওয়ার জন্য। তাই আমি চলেই যাচ্ছি। দাদা, না না, ওকে আমি এবারে ঢুকতে দেবো না। কি বলে গেল? ওকে ঢুকতে দেবো না দাদা। তুমি আমার দাদা, আমি তোমার ভাই। আমাদের সংসারটা সুখে গড়ে তুলবো আমি। আমিও চাই রে ভাই, তোকে ছোট্টবেলা থেকে কোলে পেটে করে মানুষ করেছি। তোর বৌদি তোকে পুত্রের ছেলে মানুষ করেছে, তোকে কলকাতায় বিয়ে পাশ করিয়েছি। তুই যদি পারিস দাদা বৌদির মুখ যেন তুই উজ্জ্বল করি। নীলিমা, তোমার সঙ্গে আমার দু একটা কথা আছে। আমার সাথে তোমার কি কথা থাকতে পারে? শোনো, তোমার মনে রাখা প্রয়োজন, তুমি গ্রামের বউ। এটা কলকাতা না, এটা গ্রাম। তাই গ্রামের বউর মতো থাকবে। এইসব পোশাক পরিত্যাগ করবে, কাল থেকে শাড়ি শাঁকা সিঁদুর পরবে, আর তুলসী তলায় প্রদীপ জ্বালাবে। না উত্তম, তুমি যেটা বলছো সেটা কোনোদিনই সম্ভব নয়। What? কলকাতায় আমি মানুষ হয়েছি আধুনিকা বেশি, তাই ছোট থেকে এই পোশাক পরে আমি বড় হয়েছি। বাড়ি গেছি, হোটেলে গেছি, পার্টিতে গেছি, কিন্তু কেউ আমাকে কোনোদিন বাধা দিতে পারেনি। তাই তোমাকে বিয়ে করে আমি আজ পল্লীগ্রামে থাকতে পারি উত্তম, কিন্তু আমার স্বাধীনতা তো তোমাকে হাত দিতে কোনোদিন দেব না। কিন্তু মনে রাখো নারী, এইরকম নোংরা পোশাক পরে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। তাই নাকি? শোনো, তোমাদের মতো মেয়েরা যারা ক্ষুধার জ্বালায় সন্তানকে কাঁদতে দেখে নিজের যৌবনকে ঠিক রাখার জন্য বুকের দুধ না খাইয়ে কৌটার দুধ খাওয়ায়, এইসব নোংরা পোশাক পরে অফিসে কাছাকাছি যায়, যৌবনের পাখনা মেলে পার্টিতে গিয়ে পিকনিকে গিয়ে ইয়াংকি কালচারে বন্যা বইয়ে দেয়। অদূর ভবিষ্যতে তাদের পেটে যে সন্তান আসবে তারা বড় হয়ে মাকে মা বলবে না। কি বলবে? বলবে না মা নয়, আমাদের মাতৃস্নেহ দেয়নি, মায়ের মতো ভালোবাসা দেয়নি। তাই যে মায়েরা মদ খেয়েছে, যে মায়েরা পর পুরুষ নিয়ে মাতামাতি করেছে, সেই মায়েরা সন্তানের কাছে ছেঁড়া জুতো ছাড়া কিচ্ছু না। ছেঁড়া জুতো ছাড়া ধন্যবাদ উত্তম, তুমি আমাকে জানো না কাকে তুমি বিয়ে করে এই বাড়িতে এনেছো। আমার দাদা তোমার গলায় ঝুলিয়ে দিয়েছে একমাত্র প্রতিশোধ নেবার জন্য। আমি সংসার করতে আসিনি উত্তম, তোমার সুখের সংসার আমি একদিন একটু একটু করে ভেঙে তছনছ করে দেব। তুমি জানো না উত্তম, প্রতিহিংসার আগুন আমার বুকে জ্বলছে। পদে পদে তুমি আমাকে অপমান করছো, এই অপমানের তীব্র প্রতিশোধ আমি নেব। তবেই আমার নাম নীলিমা। না না, আর পারি না। এই বয়সে আর এত বোঝা টানা আমার পক্ষে সম্ভব নয়। এই বাড়িতে আমি 50 বছর কাটিয়ে দিলাম। আজকে এই দাদাবাবুকে ছোট থেকে কোলে করে মানুষ করে এত বড় করলাম, সে তো কিছুই চিন্তা ভাবনা করে না, নিজের শুধু ব্যবসা ব্যবসা ব্যবসা।
আর টাকা, ব্যবসা টাকা নিয়ে সব সময় পড়ে আছে। এদিকে দিদিমণি কখন কলেজে যাচ্ছে, কখন কি করছে, কোনো কিছুই খবর রাখে না। সব দিকটাই শুধু আমাকে দেখতে হয়, আর পারা যায় না। দেখি আবার দিদিমণি কখন আসে। দাদাবাবু তো আমার হাতে কি কাগজ একটা ধরিয়ে দিয়ে বলল, দিদিমণি যদি ঘরে ঢোকে বলিস যেন তার আমার মুখ দর্শন না করে। দেখি আবার দিদিমণি ও দাদু, কি বকবক কাকাকে কথা বলছো? আরে আর কি বকবক করব, বয়স হয়েছে, চোখও কম দেখি, মাথাতেও আর কিছু থাকে না। তোমার বাবা তো শুধু ব্যবসা টাকা নিয়ে পড়ে আছে। তুমি কখন কলেজ যাচ্ছ না সে যাচ্ছ তো তুমি কোনো জানো খবর রাখে না। যে সবকিছু ভার তোমার উপরে চাপিয়ে দিয়ে, সেটা তুমিই সামলাবে। বলো তো এত কেন চিন্তা করছো? চিন্তা করব না, হঠাৎ করে তোমার বাপি আমার হাতে এই কাগজটা ধরিয়ে দিয়ে বলছে যে আমি মেয়ের মুখ দর্শন করব না। কিন্তু এটা কি কাগজ আমি জানি না। ডাক্তারবাবু এসেছিল, আমার হাতে ধরিয়ে দিয়ে, মানে দাদাবাবু আমার হাতে ধরিয়ে দিয়ে বলল যে মেয়ে যদি ঢোকে বলে দিও, ও যদি এই বাড়িতে থাকে আমি এক জলস্পর্শ পর্যন্ত করব না। আর ও আসার সাথে সাথে তুমি বলে দিও যেন ও বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। আমি তো জানি না এটা কি আছে, তুমি দেখো। তোমাকে বাপি এটা দিয়েছে, তোমাকে এরকম বলেছে? দেখি তো পড়ে। দাদু, তুমি মূর্খ মানুষ তো, তাই তুমি বুঝতে পারোনি। এতে কি লেখা আছে জানো? কি লেখা আছে ওতে? এটাই লেখা আছে, এটা লেখা আছে আমি সন্তানের মা হতে চলেছি। কি বলছো? এত বড়? আগামীকাল মাথা ঘুরে পড়ে গেছিলাম না, বাপি ডাক্তার দেখেছিল, সেই রিপোর্ট ডাক্তার বাবু দিয়েছে। এতে লেখা আছে আমি সন্তানের মা হতে চলেছি। এত বড় কথা? ওই জন্যই দাদাবাবু এত রেগে মেগে বললো যে মেয়ে যদি ঢোকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিস। আমি ও যদি বাড়িতে থাকে আমি এক ফোঁটা জল স্পর্শ করবো না। দিদিমণি, দাদু, এত বড় অন্যায়টা তুমি কি করে করলে এই বাড়ির মেয়ে হয়ে? আমি জানি না দাদু, আমি এত বড় বংশের মেয়ে হয়ে আমি কেমন করে এত বড় ভুল করলাম। তার জন্যই তো আমি এই ভুলের মাসুল আমি কিছু বুঝতে পারছি না, আমি কেমন করে দেবো দাদু। কিন্তু এত বড় সর্বনাশ তোমার কে করলো দিদিমণি? কে করলো? যেই করো দাদু, আমি যে নাম বলতে পারবো না। কেন, তার কেন? নাম বলা মানে আমার বেকার হবে, তুমি জানো। আমি যদি তার নাম বলি, সে যে নতুন করে আবার বিয়ে করেছি, সে সংসার করছি, তার সংসার ভেঙে যাবে। তার জীবনে কখনো আমি সংসার আমি ভেঙে দিতে চাই না। আমার জীবন যখন ধুলায় মিশে যেতে গেছে, আমি আর চাই না তার নাম বলতে। দাদু, বাপি যখন আমার মুখ দেখতে চাই না, তাহলে এই ঘরে আমার থেকে আর কি হবে? তাই বলছি দাদু, তুমি বাপির খেয়াল রাখবে, সময়ে ওষুধগুলো খাইয়ে দিও বাপিকে। না 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 না, আমি চলে যাব দাদু। শোনো 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 দিদিমণি, আমি এই ঘরে আর থাকবো না। এই ঘরে যদি থাকি তাহলে হয়তো বাপির মান সম্মান চলে যাবে। মা, দিদিমণি, আমি চলে যাচ্ছি দাদু, তুমি সুখে দেখো, আমার বাপিকে তুমি সুখে দেখো। দিদিমণি, ও দিদিমণি, ও দিদিমণি, যা। আরে বাবা, আমি কেমন মানুষ, দিদিমণি ঘরে ঢুকতে না ঢুকতেই আমি ওই কাগজটা হাতে ধরিয়ে দিলাম। আর কেনই বা বললাম যে দাদাবাবু বলেছে তুমি ঘরে ঢুকতে ঢুকতে যেন ঘর ছেড়ে বেরিয়ে যায়, সে ঘরে থাকলে দাদাবাবু জলস্পর্শ করবে। আরে বাবা, আমি এত বোকা মানুষ। যা, ওইটুকুন মেয়ে ঘর ছেড়ে চলে গেল, কোথায় যাবে? এত বড় একটা বংশের মেয়ে, দেখি আমি দেখি কোথায় গেল। না হলে মেয়েটা পথে পথে কোথায় ঘুরবে, কার কাছে যাবে? না না, দেখি কোন দিকে গেল। দিদিমণি, দিদিমণি, ও!
চলে এসছো। ও দাদা, শোন ওদের দুজনা ভাই ভাই কত মিল বলো তো দেখি। কি করে আলাদা করা যায় বলো তো দেখিনি। থাম, আমি তোর দাদা, হ্যাঁ, আমার নাম তামাল রায়। আরে তামাল রায়, যা চাই তাই পাই। ঠিকই বলেছো। শোন, ওই উত্তমের সংসারকে ভেঙে আমি চুরমার করে দেব। কেমন করে? কেমন করে দাদা? খুব দাদা 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 আর বৌদি, হ্যাঁ, এছাড়া আছে বটে। বৌদি ওর জান। শোন, ওর বৌদিকে ওর সাথে যেমন করে হোক ছলে বলে কৌশলে ফাঁসাইতে হবে। কি করে ফাঁসানো যাবে বলো তো দাদা? তোর বুদ্ধি বলতে কি চল না। আরে বুদ্ধি নাই বলে তো বুদ্ধিটা তোমার কাছ থেকে ধার নিচ্ছি। এই রুমাল দেখ কি হবে? রুমাল, কি হবে রুমালটা? এইখানে লাগানো আছে ক্লোরোফর্ম। তাই নাকি? হ্যাঁ, শোন, ওই তোর বৌদিকে যেই নাকে চেপে ধরবি সঙ্গে সঙ্গে তোর বৌদি অজ্ঞান। আর উত্তম যেই দাদা বৌদি করে আসবে, হ্যাঁ, উত্তমকেও চেপে ধরে তার বৌদির কাছে সইয়ে দিবি। আর তোর ওই গুণধর রামচন্দ্রের মতন দাদা, শালা শুয়োরের বাচ্চা, আসতে বলো দাদা। সেই শালোকে ওই রাধা কৃষ্ণের দর্শনটা দেখিয়ে দিবি। ঠিক বলেছো, আর বলতে হবে না। কাছে নিস না, কাছে নিস না। বাবারে, কি বন্ধ গো দাদা। ঠিক আছে, তুমি যে অনুযায়ী বললে সেই অনুযায়ী কাজ আমাকে করতেই হবে। আর জানো আমি তো? আছি বাইরে, আর তুমি থাকবে, আমি অমনি চিৎকার করে লোক জড়ো করে দেবো। আজ হবে রাধা কৃষ্ণের যুগল দর্শন। আর ভাইয়ে ভাই দিচ্ছে। আমার অফিসের সময় হয়ে গেল, আমার বৌদি এখনো রান্না করে। ও বৌদি, তুমি রান্না করো, আজকে না খেয়ে উত্তম, এই উত্তম, এই ছেলেটা যে কোথায় যায়? আমাকে বললো বৌদি তাড়াতাড়ি রান্না করো, খেয়ে দিয়ে আমি অফিসে যাব। আমি সেই সকল এই তো কি সুন্দর লাগছে। তাহলে এই সময় দাদাকে ডাকতে হবে। উঠে গেল, ও বড়দা, বড়দা। আমাকে এই রাত্রে ডাকলে কেন? আর বড়দা, আপনি তো কাজ করে সারাদিন খাটাখাটনি করেন, অমনি ঘুমিয়ে গেছেন। জানেন বড়দা কি হয়েছে? কি কি আবার হয়েছে? বড়দা, আপনি রাসলীলা দেখেছেন? রাসলীলা? হ্যাঁ, শুনেছি, কীর্তন শুনেছি, হ্যাঁ, 24 পর হয় শুনেছি, রাসলীলা হয় শুনেছি। দেখেননি তো চোখে? দেখিনি আমি কোনোদিন। আজকে কিন্তু আপনি দেখতে পাবেন। আজ দেখতে পাবো? হ্যাঁ, ওমা, জানেন বড়দা, আমি যে হঠাৎ করে দেখতে পাবো আমি নিজে কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি বড়দা। ওমা, শুধু তাই নাই বড়দা, জানেন আপনি জীবনের থেকে যাকে আপনি বেশি ভালোবাসেন হ্যাঁ, সে আপনার কত বড় সর্বনাশ করেছে জানেন বড়দা, ভেতরে ভেতরে। সর্বনাশ করেছে? হ্যাঁ, কি করেছে সে? তবে দেখেন বড়দা, আপনি যে রাসলীলা দেখেননি সেই রাসলীলা সামনে তাকিয়ে দেখুন। সাবিত্রী, সাবিত্রী, উত্তম, আমি কি দেখছি? আমি কি দেখছি? ছি ছি বড়দা, আমার কি হয়েছে? আমি আহা, ব্যাপার তো? কিছুই বলতে পারছি না। বলছে এতক্ষণ ধরে ছোট দেওয়ারকে জড়িয়ে নিয়ে শুয়েছিলে কি বলছো তুমি নিবেদন নীলিমা? করতে? কি বলছো তুমি ঠিকই নীলিমা? বলছি, না, একদম না। মিথ্যা কথা বলিনি। না নীলিমা, না, তুমি এমন করে বলো না। ছি ছি দিদি, তাকে তুমি কোলে পিঠে করে মানুষ করেছো, নীলিমা, তাকে প্রেম নিবেদন করতে না, বলছো? না, নীলিমা, না, তুমি এমন করে বলো না নীলিমা। সাবিত্রী, তুমি
আমার দুটো চোখ দিয়ে যা দেখতে পেয়েছি সেটাও কি আমি অবিশ্বাস করতে পারি? তুমি একটা চরিত্রহীনা, তুমি একটা বিচারিণী, তুমি একটা অশিক্ষিনী। ছে ছে উত্তম ছে, তোমার এমন নোংরা চরিত্র জানলে আমার লক্ষ্মী প্রতিমার মতো বোনটাকে আমি তোমার হাতে তুলে দিতাম না। আজ আমার ঘৃণা হচ্ছে, তোমার প্রতি ঘৃণা হচ্ছে। আহ! দাদা আমাকে আর দাদা বলে ডাকবি না। এই তামাল তামাল দাঁড়াও এখানে, তোর এই তোমার সামনে প্রমাণ করাবো, দাঁড়াও। তোর এই পাপ মুখে আমি দাদা ডাক শুনতে চাই না। শোনো দাদা, ওরা তোমার চোখে ভুলের কাজল পরিয়ে দিয়েছে। ওই ভুলের কাজল মুছে একবার স্নেহের দৃষ্টিতে দেখো। আমি কি তোমার সেই ভাই নয় যে ভাইকে না দেখতে পেলে তুমি থাকতে পারতে না? উত্তম, যার চোখে জল দেখলে তুমি হাসতে হাসতে কাঁদতে, যার মুখে হাসতে দেখলে তুমি কাঁদতে কাঁদতে হাসতে। উত্তম, আমি তোমার সেই ভাই। এদের কথা শুনে নিজের ভাইকে তুমি ভুল বুঝো না দাদা। না না, ওকে আমার বন্ধু বলতে ঘৃণা হয়। তোকে ভাই বলে পরিচয় দিতে আমার ঘৃণা হয়। না না, বিশ্বাস কর, আমি তোকে ভাই বলে ডাকতে চাই না। তুই আমার চির শত্রু। তুমি বিশ্বাস করো, উত্তমের সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। উত্তম যে আমার সন্তানের মতো, ছোট্টবেলা থেকে ন্যাকড়া যারা অবস্থায় আমি ওকে মাতৃস্নেহে কোলে পিঠে করে লালন পালন করেছি। সাবিত্রী, তুমি বিশ্বাস করো, আমি কোনো অন্যায় আর আমি মিথ্যাবাদী। দিদি ও কথা বলো না। তুমি আর যে সম্পর্কের কথা বলছো না দিদি, সূর্যদেব যদি শুনতে পায় সেও লজ্জাতে মুখ লুকাবে। ছি বৌদি, ছি। তোমার লজ্জা করা দরকার। তোমার মতন কলঙ্ক নারী পৃথিবীর বুকে গোড়ায় চুপ করো। আমি বিশ্বাস করতে চুপ পারি। করো নীলিমা, তোমার এই হেন কথা ভগবান সহ্য করবে না। তুমি বিশ্বাস করো নীলিমা, উত্তমের সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। বলো দাদা, বলো। শুধু শুধু পৃথিবীর বুকে এইভাবে আমাকে কলঙ্কিত করে দিও সাবিত্রী, না। আমাকে কলঙ্কিত সাবিত্রী, শোনো দিদি, আমি যা নিজের চোখে দেখেছি, নিজের চোখে অবিশ্বাস আমি করতে পারবো না। না সাবিত্রী, নীলিমা, না। আমি তোমাকে অগ্নি নারায়ণ সাক্ষী রেখে সীমন্তে সিঁদুর দিয়ে বিবাহ করেছিলাম। স্বামী, ওই সীমন্ত সিঁদুর প্রতিজ্ঞা করে বলো তো, তুমি আমার পায়ে ধরে বলো তো, যে উত্তমকে আমি কোলে পিঠে করে পুত্রের ছেলে মানুষের মতো মানুষ করেছি, সে আমার কোনো অবৈধ সম্পর্ক নয়। সে আমার নিজের সন্তানের মতো, আমার দেবরের মতো। চুপ করো, চুপ করো। তবেই আমি বিশ্বাস করব, না হলে জানবো তুমি একটা কাল লাগিনি। বাহ স্বামী বাহ, অগ্নিনারায়ণ সাক্ষী রেখে আমার হাতে হাত দিয়ে পুরোহিত মশাইয়ের সামনে তুমি বলেছিলে, যদিতাং হৃদয়াং তব তদিতাং হৃদয়াং মম। তুমি বলেছিলে জীবনে মরণে কোনোদিন আমার কাছ থেকে দূরে সরে যাবে না, বলেছিলাম, বা তুমি আমায় কোনোদিন দূরে সরিয়ে দেবে না। বলেছিলাম। আর আজ তোমার সেই বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল। সাবিত্রী, আজ আমাকে তোমাকে বিশ্বাস করাতে আমার সীমন্তে সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে? হ্যাঁ, না, আমি পারবো না। আমার এই সীমন্তে সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করতে আমি পারবো না। তাতে যদি তুমি বিশ্বাস করো, বিশ্বাস করবে। আর যদি বিশ্বাস না করো, তাহলে সারা জীবনে এই কলঙ্কিনী পরশুরা মাথায় নিয়ে এই পৃথিবীর বুকে আমি বেঁচে থাকবো। ওয়াকার! তুমি একটা পত্র ভাত দিচ্ছে এখন আমার মাথায়। আজ যাকে বিবাহ করেছিলাম সে আমাকে চাই না, সে অবিশ্বাস করে আমাকে। ওগো, ওগো বাতাস, তুমি নিস্তব্ধ হয়ে যাও। না না, মানে ওই- আমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা কর, আজ তোর বৌদি নয়, সে তোর মাতৃ সমতুল্য। দাদা, এসব পারবে না বৌদি? নেকামো ভণ্ডামো কেন করছেন? পারবে না করতে? না, কেন পারবে না? তুমি আমার মায়ের মতো। চলে যাচ্ছে। তাই তোমার স্মৃতির সিঁদুর ছুঁয়ে আমার দাদের পা দুটো হাত দিয়ে বলো না, উত্তম, তোমার সঙ্গে আমার কি মধুর সম্পর্ক। সবাই জানতো,
সবাই জানতো রাম ঘরণী, সীতা ছিল সতী। তবু রামচন্দ্র সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলেছিল। সেই অগ্নির মধ্যে ঝাঁপ দিয়ে সে প্রমাণ করেছিল সে সতী। আর ঠিক সেই জায়গাতেই আমাকেও দাঁড় করিয়ে দিলে ভাই। আমাকেও এই পবিত্র সীমন্তে সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে। সাবিত্রী, তাছাড়া আমায় কেউ বিশ্বাস করবে না। বৌদি, বেশ, তাই যদি হয় ৩৩ কোটি দেবতাকে সাক্ষী রেখে আমার এই সীমন্তের সিঁদুর ছুঁয়ে আমি ভগবানের নামে দিব্যি করে বলছি, ভগদেশবাসী, আমি অসতী নই, আমি কলঙ্কিনী নই, আমি সন্তান সম, আমার এই পুত্রের সঙ্গে আবার আমি বিশ্বাস করলাম, আজ আমি বিশ্বাস করলাম এই সম্পূর্ণ মিথ্যা, এই সম্পূর্ণ মিথ্যা সাবিত্রী। আজ আমি বিশ্বাস করলাম দাদা, তুমি আমার কিন্তু দাদা তুমি চলে যাও না। ছি 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 ছি, ছি, ছি। আমাকে ছেড়ে দিয়ে চলে যাও না দাদা। আমি আর এই বাড়িতে থাকতে চাই না। না না, থাকবেন? আমি এই বাড়ি থেকে যেতে পারবো না। আমি কেমন করে এই বাড়ি থেকে চলে যাব? এই সংসারটাকে তিল তিল করে গড়ে তুলেছি। এই সংসারকে নিয়ে আছে আমার কত স্বপ্ন, কত অহংকার। উত্তম যে আমার সন্তান, আমার শাশুড়ি মা ছোট্টবেলায় ন্যাকড়া জোড়া অবস্থায় আমার কোলে তুলে দিয়েছিল উত্তমকে। আর বলেছিল, ওগো বৌমা, কোনোদিন যেন কোনো অবস্থাতেই আমার সন্তানকে তুমি তোমার কাছে সরিয়ে দেবে না। তাই উত্তমকে ছেড়ে আমি কোথাও চলে যেতে পারবো না। বাবা, ওই জন্যই তো বলি যে এত উত্তমের ওপরে দরদ কেন? আর উত্তম সব সময় বৌদি বৌদি বৌদি, যতই যেন শুনি ততই যেন সারা অঙ্গ দাউ দাউ করে জ্বলে ওঠে। আমি জানি তুমি যা বলেছো সব মিথ্যা কথা বলেছো। তুমি লোককে প্রমাণ দেখাতে পারবে না, তাই আমি তোমাকে কোনোদিনই করে বিশ্বাস করি না। তোমার সাথে উত্তমের সম্পর্ক আছে, আছে। ছি 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 ছি। আসলে উত্তম, তোমার দাদা বৌদি যদি এই বাড়িতে থাকে তাহলে এই বাড়ি ছেড়ে আমি এক্ষুনি আমার দাদার হাত ধরে চলে যাব। না না না, তুমি এ বাড়ির কুলবধূ, তুমি চলে যাবে কেন? আমি চলে যাবো আমার সাবিত্রীর হাত ধরে। ঠিক বলেছো স্বামী, আমিও তোমার হাত ধরে চলে যাব। সাবিত্রী, ওরা দুজন সুখে থাক, থাকবো। ওদের সুখের পথে আমরা বাধা পেয়ে দাঁড়াবো। না 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 আমি চলে যাচ্ছি উত্তম, না না, একটু আগে তুমি যে বললে যাবে না। বৌদি, আমি চলে যাচ্ছি ভাই। বৌদি, আমার এই হতভাগিনী মাকে তুমি ক্ষমা করে দিও। সাবিত্রী, আমি জানি না আমরা কোথায় যাব, কি করব, কি খাবো। যদি কোনোদিন তোমার এই মায়ের মৃত্যু সংবাদ শুনতে পাও, সেদিন তুমি ছুটে যেও। সাবিত্রী, তোমার এই মায়ের মুখে অন্তত একটা আগুন তুমি তুলে দাও। উত্তম, উত্তম, দাদা, বৌদি, চলে গেল। এই সংসার আমাকে একা ফেলে দিয়ে আমার দাদা বৌদি চলে গেল। উত্তম, আজ আমি একা হয়ে গেলাম, এই সংসার আজ আমি একা হয়ে গেলাম। কেন উত্তম তুমি একা হবে কেন? আমি তোমার স্ত্রী, আমি তো তোমার কাছে আছি। তুমি একা হবে কেন? আর আমার একমাত্র আদরের বোন, সে তো সবসময় তো সুখে দুঃখে তোর পাশে থাকবে। তাই তো, আমি তো তখন একা ভাবছিলাম। কে বলে আমি একা? কে বলে আমি অসহায়? আমার বিয়ে করা বউ আছে আমার পাশে। বল 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 বল। বিশেষ করে আমার শালা বাবু, সে আমার পাশে আছে। মাই ডার্লিং, আমার জীবনে এতদিন পরে একটা উপকার তুমি করলে। কি উপকার করলাম উত্তম?
আরে আমার দাদার বৌদি আমার বোঝা হয়েছিল, বোঝা আমি পারছিলাম না তাদের তাড়িয়ে দিতে। তাই নাকি? কিন্তু তোমার এই ভাই বোনের যেভাবে চক্রান্ত করে তাদের তাড়িয়ে দিয়েছো, এর জন্য আমার ডার্লিংকে আমি পুরস্কার দেব। আমি কত বড় উপকার করেছি তোমার। করেছো, করেছো প্রিয়া, উপকার তুমি আমার করেছো আমার দাদা বৌদিকে তাড়িয়ে দিয়ে, তাই পুরস্কার আমি তোমাকে দেব। তুমি আমাকে পুরস্কার দেবে? তাহলে দেখ বলছিল না যে উত্তম খুব ভালো ছেলে। পুরস্কার কি জানো? তুমি যে উপকার করেছো তার পুরস্কার হচ্ছে আমার মিষ্টি হাতে রাখা। তোর এত বড় স্পর্ধা, আমার একমাত্র আদরের বোনের উপর আমার চোখের সামনে তুই হাত তুলিস। শুধু তাই নয়, জুতোটাও তোর মুখে মারতে পারতাম, উত্তম, কিন্তু মারলাম না। কি ভেবে জানিস? ভেবে দেখলাম যে মানুষ আর কুকুরের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। একটা কুকুর মানুষকে কামড়ায়, কিন্তু মানুষ তো আর ঘুরিয়ে কুকুরটাকে কামড়াতে পারে না। তাই তোর মতো অশ্লীল নোংরা কুকুরটাকে আমি ছেড়ে দিলাম। সন্তামাল, কলেজে লেখাপড়া আমি করেছি। যেদিন কলেজের বাড়িতে প্রথম পা দিয়েছিলাম, সেদিন আমাদের প্রফেসর একটা লেকচার দিয়েছিল, সেটা কিন্তু আমি নোট করে রেখেছি। কি বলেছিল জানিস? বলেছিল রোদ, জল, পাথর আর বাতাসের আকর্ষণ বিকর্ষণ ঘর্ষণের ফলে জন্ম হয়েছিল মাটি। আর সেই মাটির গড়া পৃথিবীর প্রথম প্রাণী হলো সমুদ্র পোকা জেলিফিশ। তারপর বিবর্তনের পর বিবর্তন ফেরে আবর্তনের পাকে ঘুরতে ঘুরতে জন্ম হয়েছিল লক্ষ লক্ষ কীট পতঙ্গের। তারপর জন্তু, তারপর জানোয়ার, তারপর বাঁদর, তারপরে পৃথিবীর বুকে এসেছিল মানুষ। তোদের দুই ভাই বোনের চরিত্র দেখে মন আমার বলছে সব মানুষ মানুষের মতো দেখতে হলে কি হবে? এখনো অনেক মানুষের মুখে বাসা বেঁধে আছে অসংখ্য আদিম যুগের সেই পোকা, তাই না? না তোমার না, তোকে আমি কিচ্ছু বলবো না। নীলিমা, তোমাকে আমি কিচ্ছু বলবো না। বলবো সে পরম করুণাময় ঈশ্বরকে, যে ঈশ্বর তৈরি করেছে তোমাদের মতো নোংরা মানুষকে, যে ঈশ্বর তৈরি করেছে এইসব ভালো মানুষের দলকে, সেই ঈশ্বরকে দেখে বলবো, হে প্রভু, এরা কি ভুল করছে না নিজেরাই জানে না, তাই তুমি যদি পারো এদের ক্ষমা করে দিও প্রভু, এদের ক্ষমা করে দিও, এদের ক্ষমা করে দিও। দাদা, কেউ জ্ঞান বাণী বলে গেল বলো তো দেখিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফেল। তাহলে বলো এ কি আর সহ্য হয়? কিন্তু দাদা শোন, আমাকে চড় মেরেছে, আমাকে কিন্তু অনেক বড় অপমান করেছে। তুই আমার একমাত্র আদরের বোন। চটটা শুধু তোকে মারে নাই, ওই চটটা লেগেছে আমার অন্তরের ভেতর। শোন নীলিমা, ওই উত্তম ওই পথে পথে কুকুরের মতো ছুটতে ছুটতে দাদা বৌদির সন্ধানে যাবে, কিন্তু ফিরে আসবে তোর কাছে। ও যাবে কোথায়? আর তাছাড়া তুই যার বোন, অভাব কি আছে? ওরকম উত্তম হাজারটা তোর পায়ের তলায় গড়গড় 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 করবে। আচ্ছা দাদা, একটা কথা বলি। হ্যাঁ, বল। উত্তম তো আমাকে অপমান করলো, হ্যাঁ। অপমানের তীব্র প্রতিশোধ আমি কিন্তু নেব। হ্যাঁ, একটু একটু করে প্রতিশোধ নেব। শুধু তাই নয় দাদা, ওর দাদা বৌদিকে যখন এই বাড়ি থেকে আমি তাড়িয়েছি, উত্তমের জীবনটা আমি স্পয়েল করে দেবো। তবে আমার নাম নীলিমা। উত্তমকে কোনোদিন আমি সুখে শান্তিতে থাকতে দেব না দাদা, কোনো দিনে। আমি সেই তামাল রাই, যা চাই তাই পাই। বোনটাকে সিগারেট খাওয়া ধরিয়েছি, মদ খাওয়া ধরিয়েছি, ওর সংসারে আগুন লাগিয়েছি। আমি আমি সেই তামাল রাই। কেন জানিস নীলিমা? ওই উত্তম আমার জীবন থেকে পারুলকে কেড়ে নিয়েছে। সেই পারুলকে যতদিন আমি নিজের হাতের মুঠোয় না পাবো, ততদিন আমার আত্মার শান্তি হবে না। তাই ওই উত্তমের পেছনে লেলি দিয়েছি তোকে। আর উত্তমকে শেষ করতে করতে তুই হবি শেষ, আর আমার বাপত্তি সম্পত্তি
ইনফ্লুয়েন্স সব হবে আমার। আর তুই যদি এই পৃথিবীর বুকে বেঁচে থাকিস তাহলে অর্ধেক অংশীদার তা তামাল রায় হতে দেবে না। তামাল রায় যেটা চাই সেটাই পাই, তবেই তো আমি তামাল রায়।